নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা 2011 জনগণনা বিষয়ক কিছু প্রশ্নোত্তর আলোচনা করব এবং কিছু ফ্যাক্টস আমরা জেনে নেব যেগুলি আমাদের পরীক্ষাতে প্রায় এসে থাকে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে 2011 জনগণনা অনুযায়ী ভারতের সেক্স রেশিও কত? উত্তরটি হচ্ছে প্রত্যেক 1000 পুরুষের হিসেবে 943 জন মহিলা। এটি হচ্ছে আমাদের ভারতের সেক্স রেশিও। সেক্স রেশিওর দিক দিয়ে যে রাজ্য সব থেকে এগিয়ে সেটি হলো কেরালা, এবং যে রাজ্যে সেক্স রেশিও সব থেকে কম সেটি হলো হরিয়ানা। এখানে প্রতি 1000 পুরুষে 877 জন ফিমেল আমরা দেখতে পাই। এটি 2011 জনগণনা অনুযায়ী। দ্বিতীয় প্রশ্নটি হলো যে 2011 জনসংখ্যা অনুযায়ী আমাদের ভারতের সাক্ষরতার হার কত? তো উত্তরটি হচ্ছে 74.04%। আমরা যদি স্টেট ওয়াইজ হিসেব করে দেখি তাহলে যে স্টেটে সব থেকে বেশি সাক্ষরতার হার আমরা দেখতে পাই সেটি হলো কেরালা, যে স্টেটে সাক্ষরতার হার সব থেকে কম সেটি হলো বিহার। 3 নম্বর প্রশ্নটি হলো 2011 জনগণনা অনুযায়ী আমাদের ভারতবর্ষে পুরুষদের সাক্ষরতার হার কত? তো উত্তরটি হলো 82.14%। 4 নম্বর প্রশ্নটি হলো যে আমাদের ভারতবর্ষের ফার্টিলিটি রেট কত? তো উত্তরটি হলো 2.2। 2001 সালের জনগণনা অনুযায়ী আমাদের ভারতবর্ষের ফার্টিলিটি রেট ছিল 2.5। যদি আমরা স্টেট ওয়াইজ হিসেব করে দেখি তাহলে যে রাজ্যে আমাদের ফার্টিলিটি রেট সব থেকে বেশি সেটি হলো বিহার। 5 নম্বর প্রশ্নটি হলো কোন ইউনিয়ন টেরিটরির সেক্স রেশিও সব থেকে কম? উত্তরটি হলো দমন-দিউ। এখানকার সেক্স রেশিও হচ্ছে প্রতি 1000 পুরুষে 618 জন মহিলা। 6 নম্বর প্রশ্নটি হলো ভারতবর্ষের কোন রাজ্যের জনসংখ্যা সব থেকে কম? তো উত্তরটি হলো সিকিম। জনসংখ্যার দিক দিয়ে সব থেকে এগিয়ে যে রাজ্য সেটি হলো উত্তরপ্রদেশ। যদি আমরা জনসংখ্যা বিষয়টিকে নিয়ে আরও একটু আলোচনা করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ইউনিয়ন টেরিটরিতে সব থেকে বেশি জনসংখ্যা দেখা যায় সেটি হলো দিল্লি, এবং সব থেকে কম জনসংখ্যা যে ইউনিয়ন টেরিটরিতে দেখা যায় সেটি হলো লাক্ষাদ্বীপ। যে সব থেকে বেশি জনসংখ্যা দেখা যায় সেটি হলো মহারাষ্ট্রের থানে। যে সব থেকে কম জনসংখ্যা দেখা যায় সেটি হলো দিবাং ভ্যালি, এটি অরুণাচল। ভারতবর্ষের যে শহরের জনসংখ্যা সব থেকে বেশি সেটি হলো মুম্বাই, এটি মহারাষ্ট্র রাজ্যের একটি শহর। যে শহরে সব থেকে কম জনসংখ্যা দেখা যায় সেটি হলো কাপুরথালা, এটি পাঞ্জাবের একটি শহর। জনঘনত্বের দিক দিয়ে দেখতে গেলে যে রাজ্যের জনঘনত্ব সব থেকে বেশি সেটি হলো বিহার, এবং যে রাজ্যের জনঘনত্ব সব থেকে কম সেটি হলো অরুণাচল প্রদেশ। 2011 জনগণনার স্লোগান কী ছিল? তো উত্তরটি হলো আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, অর্থাৎ আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ। 2011 জনগণনার সময় তৎকালীন সেন্সাসের কমিশনার কে ছিলেন? উত্তরটি হলো সি চন্দ্রমৌলি। আমাদের ভারতবর্ষে প্রথম জনগণনা কবে হয়েছিল? উত্তরটি হলো 1872 সালে লর্ড মায়ো এর সময়কালে। পরবর্তী প্রশ্নটি হলো রেগুলার সেন্সাস বা প্রতি 10 বছর অন্তর জনগণনা এটি কবে শুরু হয়েছিল? তো এটি শুরু হয়েছিল 1881 সালে লর্ড রিপনের সময়কালে। স্বাধীন ভারতের প্রথম জনগণনা কবে হয়েছিল? স্বাধীন ভারতের প্রথম জনগণনা হয়েছিল 1951 সালে। এটি ছিল তৎকালীন 7 নম্বর জনগণনা। 1951 সালের জনগণনা অনুযায়ী তখন সাক্ষরতার হার ছিল 18%, এবং তখন সেক্স রেশিও ছিল প্রতি 1000 জন পুরুষে 946 জন মহিলা। 2011 সালের যে জনগণনাটি হয়েছিল সেটি ছিল আমাদের 15তম জনগণনা। পরবর্তী প্রশ্নটি হলো যে আমাদের ভারতবর্ষে প্রথম অর্থনৈতিক জনগণনা কবে হয়েছিল? তো সেটি হয়েছিল 1977 সালে। এই যে জনগণনা বিষয়টি এটি আমাদের সংবিধানের কোন লিস্টে রয়েছে? তো এটি রয়েছে সেন্টার লিস্টে। এই ভিডিওতে লাস্ট যে ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করব সেটি হলো ওয়ার্ল্ড পপুলেশন ডে। আমরা প্রতি বছর 11ই জুলাই ওয়ার্ল্ড পপুলেশন ডে সেলিব্রেট করে থাকি। যেহেতু আজকের টপিকটা জনগণনা, তো এই তারিখটা তোমরা অবশ্যই মনে রাখবে যে 11ই জুলাই আমাদের ওয়ার্ল্ড পপুলেশন ডে পালন করা হয়। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবে এবং অবশ্যই নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবে যারা কম্পিটিটিভের জন্য পড়াশোনা করছো, কারণ প্রতি বছর এই টপিকটা থেকে 1টি বা 2টি কোয়েশ্চেন এসেই থাকে। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ইনফরমেটিভ ভিডিওগুলো আমরা আপলোড করতে চলেছি সেগুলি তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো চলো আজকের মতন এখানেই সমাপ্ত।
জয় হিন্দ।